অনেক সময় থাকে এই সিরিয়াল নাম্বারটা। ওকে, অনেকে দেখবেন যে আইসি দেখেই বলে দিয়েছে যে এত জিবি র্যাম, এত জিবি রোম। ঠিক আছে, তাহলে এটা আপনারও তো বলার কথা, আপনি কিভাবে বলবেন সেটা আমি দেখাই দিব। ওকে, এই যে এখানে কে লেখা, কে ধারা উল্লেখ করা হয়েছে, এটা স্যামসাং এর আইসি। ওকে, ফার্স্ট টাইম যদি আপনি কে দেখেন, এই নাম্বার যদি না থাকে, তারপরে যদি এই কে দেখেন, তাহলে বুঝতে হবে যে এটা স্যামসাং এর আইসি। ওকে, আর এখানে দেওয়া আছে এই যে। সো হোয়াটসঅ্যাপ, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি বলছিলাম যে F64-এর যে কাজগুলো ওগুলো আমি দেখাবো। আহ, আমি চাইতেছি যে আপনারা স্টেপ বাই স্টেপ এগিয়ে যান। যেমন আমি যদি এই যে F64 বক্সে যদি আমি আইএসপি কানেকশন করে তারপর আমি দেখাই দিই, সেক্ষেত্রে আপনারা মুখস্থ শিখবেন। ওকে, প্র্যাকটিক্যালিভাবে বুঝে শিখতে পারবেন না যে কোনটা কি সমস্যা হলে আপনার এমএমসি আইসি কত বিজিএ, র্যাম কত। ঠিক আছে, এগুলা অনেকে মনে করেন এমএমসি আইসি দেখে ওকে বলে দেয়, এই যে এমএমসি আইসি দেখে বলে দেয় যে এটা কত জিবি, ঠিক আছে, কত র্যাম, এই আইসিগুলো। ঠিক আছে, এগুলো বলে দেয়। এই যে এখন এগুলা দেখেই আপনারা কিভাবে মনে করেন বলতে পারবেন যে এটা এত জিবি র্যাম। ঠিক আছে, এই যে আইসিগুলো এত জিবি র্যাম, তারপর যে মনে করেন 8 জিবি, 4 জিবি, অথবা এটার এই রোম কত, স্টোরেজ কত, মেমোরি। ঠিক আছে, সেটা বলতে পারবেন এমএমসি প্রপারলি। আমি আপনাদেরকে দেখাই দিতে চাই, কারণ আমি চাই যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা এগিয়ে যান। ওকে, আর আমি যদি আগে হুটহাট করে আপনাদেরকে কাজ দেখাই দিই, সেক্ষেত্রে আপনার মুখস্থ শেখা পড়লো। ওকে, যখন মনে করেন এই বক্সে যখন কাজ করতে যাবেন, অনেক রকমের ইরোর সামনে আসবে। ঠিক আছে, সেগুলো কীভাবে সলিউশন করবেন। ওকে, আর এই লাইনগুলো যদি আপনারা প্রপারলি না চিনেন, আর আপনার প্রপারলি যদি এই যে বিজিএ র্যাম কত, ঠিক আছে, আপনারা দেখে কীভাবে বলবেন যে র্যাম কত, সে যদি না বলতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটা করতে অনেক কষ্টকর হয়ে যাবে। এখন আপনি একটা ফোন আসছে, ওটা আপনি এখন ইউটিউবে সার্চ দিবেন যে এটার র্যাম কত, এটার রোম কত, এটা কি এমএমসি না ইউপিএস। ঠিক আছে, এগুলো কি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে হবে, আপনারা দেখি ডাব করে করে দিবেন। আর যখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনারা এই যে মাদারবোর্ডগুলো ক্রয় করবেন, ওকে, এই যে বিভিন্ন মাদারবোর্ডগুলো যখন ক্রয় করবেন, আমি দেখাই দিতেছি অ্যান্ড্রয়েড দিয়ে। যে এই মাদারবোর্ডগুলো যখন বিভিন্ন মাদারবোর্ডগুলো ক্রয় করবেন, এখান থেকে যে আপনি এমএমসি আইসিগুলো যে আপনারা ক্রয় করবেন, তখন আপনারা যখন নিতে যাবেন তখন আপনি দেখে আনতে হবে, পারচেস করতে হবে। তখন যদি আপনি দেখে নাই বলতে পারেন যে এটা এত জিবি, সেক্ষেত্রে তো আপনার আইসি কেনার তো কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি যে কোনো আইসি একটা কিনে নিয়ে আসলেন, ওকে, সেটা তার করা যাবে না। এখন আমি চাই যে আপনাদেরকে প্রপারলি আপনারা মাদারবোর্ড দেখে বলতে পারবেন যে এটা এত জিবি আইসি, এত জিবি রোম। ওকে, প্রপারলি এত জিবি মনে করেন, এত জিবি র্যাম, তারপর যে এটা রোম, সব টোটালি বলতে পারবেন আপনি। সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব। ওকে, যে এটা স্টোরেজ কত, তারপর যে র্যাম কত, রোম কত, প্রপারলি আমি দেখাই দিব, যে আপনি একটা আইসি দেখে বলতে পারবেন যে এটা এত জিবি র্যাম, এত জিবি রোম। ওকে, তাই আমি এই যে মুখস্থ দেখাবো না, আগে বেসিক থেকে শুরু করব, পার্ট টু পার্ট ভাবে আমি ভিডিওগুলো আপনি লঞ্চ করব। ওকে, আমার ইউটিউব চ্যানেলে আমি আশা করি যে আপনাদেরকে প্রপারলি বুঝেছে। আর ওর ভিতরে ও কি কি কাজ আছে, ওর ভিতরে কি কি মনে করেন, ওর ভিতরে যে যত গোপনীয় কাজগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো। আমার ভিতরে কোনো যে না এই কাজটা তুলে ধরা যাবে না, না না তা হবে না। আমি প্রপারলি কাজ তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে, আমি যতটুকু জানি। ওকে, তাহলে বেশি কথা বলবো না, চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, লেটস গো। সো হ্যালো গাইস, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে এমএমসি আইসি গুলাকে দেখাবো। ওকে, আমরা ডাবল ক্লিক করে ঢুকে গেলাম। এই দেখেন, এখানে মোট 5টি আইসি আছে। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করব না, কারণ এই আইসিটা অনেক আগের এমএমসি। ঠিক আছে, তার জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমরা এই 4টে নিয়ে আলোচনা করব, কারণ বর্তমান এই সেকশনে যে মোবাইল গুলা বের হতে আছে, তাই এই আইসি গুলাই বেশি ব্যবহৃত হয়। ওকে, তাই আমরা এই 4টে নিয়ে আলোচনা করব। যেমন দেখেন প্রথম আইসিটা, ওকে, এটা হচ্ছে যে এমএমসি ইএমসিপি। ওকে, আইসি ইএমসিপি, আর ইএমসিপি আর এমএমসি এটা পার্থক্য কি হবে, তাই এটা নিয়ে আমি আলোচনা করব নেক্সটে। ওকে, আমি বলছি যে স্টেপ বাই স্টেপ ভিডিও দেব। এখন বর্তমানে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিজিএ চিনবেন, তারপর যে কিভাবে আপনারা দেখি বলতে পারবেন যে এরা এত জিবি র্যাম, এত জিবি রোম। ওকে, সেটা আমি বলে দিব। এটা কত বিজিএ দেখেন, বিজিএ 153 বিজিএ। ওকে, এই বিজিএ আপনারা করছে যে আপনি যে স্টেনসিলটা ব্যবহার করবেন, এই যে বল, এখানে বল কয়টা আছে সেই বলগুলো এখানে দেওয়া। ওকে, এখানে
153টা বল আছে, ওকে, 153, ওকে। তো এই বলগুলো আছে 53টা, 153টা বল্ট আছে এখানে। তো এখানে এখন আপনি এসেন্সিলও লেখা থাকবো, ওকে, একশো এই বিজে 153, ওকে, এটা লেখা থাকো, সেই বল অনুসারে আপনারা মিলিয়ে রিভলভ করবেন। এটা হচ্ছে বিজে, ওকে। আমি আবারও বুঝাই দিতেছি যে এই যে আপনার এমএমসি বিজিএ, এই যে দেখছেন 162, ওকে। আর এটা আপনার ভার্সন দুইটা মিলবে, ঠিক আছে, বিজে, যেমন এই যে 186, এই যে 186, 162, এই দুইটা ভার্সনই আপনার বিজে মিলবে, ওকে। তাই এখানে ডাবল করে দেওয়া হয়েছে। আর আপনার এখানে এই যে এখানে এমএমসি, ওকে, এই যে ইএম, এই যে ইএমসিপি, ওকে, ইএমসিপি। তো ইএমসিপি আর এমএমসি এটার পার্থক্য কি হয় এটা আমি আবারও বলতেছি, আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিব, ঠিক আছে। তাই আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, ওকে। তো এখানে কত বিজে সেটা দেখি, এই যে বিজিএ 2 1, এই যে সরি 2 2 2 1, ওকে, বিজিএ, ওকে। মানে এখানে বিজিএ 221 বিজিএ, ওকে, 221 বিজিএ। আমি আবারও বলছি, বিজিএ হচ্ছে যে এই বলগুলো, ওকে, এখানে বল কয়টা আছে সেটা এখানে উল্লেখ করা আছে। আর এই বলগুলোর কি বলা হয়, বিজিএ, ওকে, বিজিএ 221, ওকে। আর এখানে এই যে ইএমএমসিপি, ঠিক আছে, ইএমসিপি এখানে দেওয়া আছে বিজিএ 5, এই যে 254, ওকে, বিজিএ। এই এই যে বিজিএ মিলে তারপর আপনারা রিভলভ করবেন যে এটা কত বিজিএ কতই, ওকে। আহ, তাই এটা, আর এটা বিজে 254, ওকে। এই চারটা আইসি বর্তমান সেটে বেশি আসে, ওকে। তো এটা আপনারা ভালো করে দেখে নিবেন। এগুলা লাগলে এটা আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন, ঠিক আছে। প্রপারলি আপনি আইকি দেখি যেন বলতে পারেন যে এটা এত বেশি, ওকে। আর এগুলো মুখস্থ রাখবেন সবসময়। তাই আমরা এটা কেটে এখন চলে যাই যে কিভাবে আপনারা র্যাম অথবা রোম জাস্টিফাই করবেন, ওকে। আমরা এটা কেটে নিই। এই যে আমরা চলে যাই যে জাস্টিফাই করার জন্য, এই যে আমরা এটা ওপেন করলাম। এখন মেইন টপিক হচ্ছে এইটা, আর এটা হচ্ছে যে স্যামসাং এর, ওকে। তা আপনারা কিভাবে বুঝবেন যে এটা স্যামসাং এর আইসি আর এটা এত জিবি র্যাম এত জিবি রোম, ঠিক আছে, এত জিবি বিজি, এটা কিভাবে বুঝবেন সেটা আমি দেখাই দিব। সাপোজ দেখেন প্রথম উল্লেখ যে স্যামসাং এর আইসি কিভাবে চিনবেন। স্যামসাং এর আইসি চিনার ক্ষেত্রে আপনার প্রথম এই যে নাম্বারটা ফলো রাখতে হবে, যেমন এখানে কি নাম্বার আছে, SEC, ওকে। এইটা যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে স্যামসাং এর আইসি। আর এইটা অনেক সময় থাকে না, অনেক সময় থাকে এই সিরিয়াল নাম্বারটা, ওকে। অনেকে দেখবেন যে আইসি দেখেই বলে দিয়েছে যে এত জিবি র্যাম এত জিবি রোম, ঠিক আছে। তাহলে এটা আপনারও তো বলার কথা, আপনি কিভাবে বলবেন সেটা আমি দেখাই দিব, ওকে। এই যে এখানে কে লেখা, কে ধারা উল্লেখ করা হয়েছে, এটা স্যামসাং এর আইসি, ওকে। ফার্স্ট টাইম যদি আপনি কে দেখেন, এই নাম্বার যদি না থাকে, তারপরে যদি এই কে দেখেন, তাহলে বুঝতে হবে যে এটা স্যামসাং এর আইসি, ওকে। আর এখানে দেওয়া আছে এই যে স্যামসাং এর উল্লেখ করা আছে, স্যামসাং লেখা, ওকে। এখানে কে দ্বারা বুঝাইবে, স্যামসাং এর আইসি, ওকে। আপনারা কে দ্বারা বুঝবেন, এখানে যদি কে থাকে তাহলে এটা স্যামসাং এর আইসি, ওকে। এই যে এখানে স্যামসাং লেখা আছে। আর এখন হচ্ছে যে এম, এই যে এইটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, ওকে। এই যে এম, এখন এম দ্বারা বুঝাইছে কি, এম দ্বারা বুঝাইছে আমি প্রপারলি বলতেছি, এগুলো নোট করে রাখেন। কারণ এগুলো আপনারা যদি ডেড বুট রিপেয়ারিং কাজ করেন তাহলে আপনার এমএমসি ধারণাটা প্রপারলি নিতে হবে, না তাহলে আপনারা কাজ করতে পারবেন, আর যদি না নেন তাহলে আর কাজ করতে পারবেন না, ওকে। তো এগুলো মুখস্থ, এগুলো ভালো করে মতন মুখস্থ রাখবেন, ওকে। যেমন দেখেন এখানে এই যে এম দ্বারা উল্লেখ করা আছে, এই যে এম, এখানে একটু ভালোভাবে দেখেন, এই যে এম, এম দ্বারা উল্লেখ করা আছে, এই যে এম, RAM, র্যাম, ঠিক আছে, এস আর নো, ওকে। এই যে LRAM, র্যাম, ওকে। আর এখানে উল্লেখ করা আছে এনো, নো, ঠিক আছে। এখন নো, এটার মানে কি, ওকে। তাই এখন আমি এটা প্রপারলি বুঝাই দিব। তাহলে আমি আপনাকে বন্য দিয়ে বুঝাই দিই, বন্যটা আমি ওপেন করি আর এটাও আপনারা দেখাই দিব, ঠিক আছে। যেমন দেখেন প্রথম এখানে আমি বুঝাই দিতেছি, এখানে এম, এম দ্বারা বুঝাইছে কি আপনার, যে এটা আপনার র্যাম রোম একসাথে, এই আপনার এই আইসিটার ভিতরে র্যাম রোম একসাথে আছে, ওকে। আর এল দ্বারা বুঝাইছে যে আপনার র্যাম রোম নাই, শুধু র্যাম, এই
রোমটা আলাদাভাবে লাগানো হয়েছে। তাই এখন আপনারা বন্যু না দেখালে বুঝবেন না, ঠিক আছে? এটা প্রপারলি বুঝিয়ে দেওয়া লাগবে। যেমন আমি বন্যুটা ওপেন করি, এই যে বন্যুটা আমি নিয়ে আসলাম, ওকে। একটু ছোট করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, জানান। সরি, আচ্ছা ছোট হয় না, তাই আমি বড় করি, ঠিক আছে? এই এখন দেখাই দিতেছি। এটা আমি ঘুরিয়ে নিই, এই দেখেন। আহ, এই যে ঘুরিয়ে নিলাম, এই যে দেখেন। আমি বলছি এটা কিন্তু একটি স্যামসাং এর আইসি, তাই এখানে কিন্তু SEC, ঠিক আছে? SEC লেখা আছে, ওকে। তাই এটা কিন্তু সবসময় লেখা থাকবে না, সবসময় এই সিরিয়াল নাম্বারটা উল্লেখ করা থাকবে। তো এটা সবচেয়ে ফলো রাখবেন, ঠিক আছে? সবচেয়ে বেশি, ওকে। এখন এখানে আমি তো এল দ্বারা বুঝেছি কি স্যামসাং এর আইসি, তাই না? তাই এখানে কিন্তু স্যামসাং এর আইসি এখানে দেওয়া আছে, ওকে। আর এখানে যে এম লেখাটা, এই যে এম, এই এম মানে কি? এম মানে হচ্ছে যে আপনার র্যাম রোম স্টোরেজ আছে কিনা, এটার সাথে দুইটা একসাথে আছে কিনা, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পারলাম যে এই যে এখানে দেখতে পারলাম যে আছে। এখন যেহেতু এখানে এম লেখা, তাই এখানে এম মানে এই যে এখানে এখানে এম উল্লেখ করা আছে। এম র্যাম ইএস মানে ইএস আছে, এই দুইটা একসাথে আছে। এই র্যাম রোম একসাথে আছে। আর আমি আরেকটাকে দেখাই দিতেছি, আরেকটা থেকে বোন আমি ওপেন করি, প্রপারলি বুঝাই দিতেছি, এটা মনোযোগ সহকারে আপনারা বুঝেন। যেমন দেখেন, আমি Realme C55 ওপেন করি, এটার ভিতরে আপনার কি লেখা আছে সেটা আমি দেখি। এই দেখেন, এই যে এখানে স্যামসাং এর এই যে ই, এই যে ACC উল্লেখ করা আছে, ঠিক আছে? আর এখানে কে কে উল্লেখ করা আছে, কে মানে স্যামসাং, ওকে। আপনারা এই সিরিয়ালটা সব বেশি ফলো রাখবেন, কারণ এটা সবসময় থাকে না, ওকে। বুঝতে পারছেন? স্যামসাং এ আর এখানে দেওয়া আছে, এই দেখেন কে নিয়ে যেহেতু আলোচনা করছি, যে এই যে কে মানে স্যামসাং বুঝাইবো। আর এই যে এল, এখন এখানে কথা হচ্ছে যে এখানে এল আছে, আর এটার ভিতরে আপনার এম আছে। তাই আমি আবারও বলছি যে এখানে এম মানে ইয়েস মানে দুইটা একসাথে আছে, আর এল মানে নো মানে দুইটা একসাথে নাই, ওকে। আলাদা বিলে লাগানো হয়েছে। তাই এটা আমি প্রপারলি দেখাই দিতেছি, যেমন দেখেন, এই যে এই যে এটার ভিতরে কিন্তু তিনটে আইসি এখানে কিন্তু রোমটা আলাদা বিলে লাগানো হয়েছে, এই যে রোম আইসিটা কিন্তু আলাদা, ওকে। আর এটা কিন্তু র্যাম আইসি, ওকে। তাই র্যাম আইসি কিন্তু এটা এল দ্বারা বোঝানো হয়েছে যে এখানে না, মানে দুইটা একসাথে লাগানো হয় নাই, এটা আলাদা লাগানো হয়েছে। এই যে রোম আইসিটা আলাদা আলাদা লাগানো হয়েছে, ওকে। এটা কিন্তু ফলো রাখবেন। আমি কিন্তু এই কোড গুলো আপনাদেরকে বুঝাই দিতেছি, ওকে। এগুলো কিন্তু সচরাচর এগুলো পাবেন না, তাই আমি প্রপারলি বুঝাই দিতেছি। তো এখানে এল দ্বারা বোঝানো হয়েছে এইটা, তার তার মানে কি এটা আলাদা লাগানো হয়েছে, আর এটা একসাথে, ওকে। এই দুইটা রোম র্যাম একসাথে আছে, আর এই দুইটা আলাদা আছে, ওকে। এই যে এই দুইটা আলাদা, এখানে যে র্যামটা, এই যে র্যাম এখানে আর রোম এখানে, ওকে। এগুলো আলাদা লাগানো হয়েছে, আর এই দুইটা একসাথে লাগানো হয়েছে, ওকে। এই যে, তাই এখানে আশা করি আমি বুঝাইতে পারছি যে এই যে এম এল কাজটা কি, ইয়েস নো, ওকে। তো এখানে গেল এম এর সাবজেক্ট গেল, এখান আসি আমরা সরি ডি, ওকে। আমরা কে বুঝলাম, এম বুঝলাম, এখন ডি। ডি ধারা বোঝানো হয়েছে কি, ঠিক আছে? তো এটা আমরা বুঝি, এটা আমি আবার বলছি যে সঠিকভাবে আপনারা খেয়াল রাখেন। এখানে দেখেন, এই যে ডি, ডি মানে কি? এই যে DEMMC, ওকে। এই যে BGA, এই যে 254, ওকে, BGA। আমি ওই যে ওটাকে দেখাই দিলাম, ওই যে ওই ছবির ভিতরে, যে এটা কিভাবে বুঝবেন যে BGA কত BGA, ওকে। তো এখানে দেওয়া আছে। এখন আমি এটা প্রপারলি এখানে নিয়ে যেহেতু আলোচনা করবো, তাই প্রপারলি আমি দেখাই দিতেছি। দেখেন, এখানে ডি লেখা আছে, এই ডি এখানে লেখা আছে, তাই এখানে আপনার এই যে আমি এখানে ডি পেয়েছি, তার মানে কি এটা কত বিজিএ? 254 বিজিএ, ওকে। বুঝছেন? 254 বিজিএ, ওকে। এই যে ডি 254 বিজিএ। তো এটা খেয়াল রাখবেন, আপনারা ডি দেখেই বলতে পারবেন যে এটা কত বিজিএ, ওকে।
আর এখানে যদি আপনার থ্রি থাকতো, এই ডির জায়গায় যদি থ্রি থাকতো তাহলে কত হইতো, কত বিজিএ হইতো? এই যে ইএমএমসি বিজিএ 254 সেম বিজিও হইতো। ওকে, সেম হইতো। আমি আবারও আরেকটা দেখাই দিতেছি, এখানে টু, এখানে যদি আপনার টু হইতো, এই ডির জায়গায় যদি টু হইতো তাহলে কত বিজিএ থাকতো? ওকে, এটাও আমি দেখাই দিতেছি। টু ইউএফএস হইতো বিজিএ, এই যে 54 বিজিএ, এটাও 54 বিজিএ হইতো। ওকে, 54 বিজিএ হইতো। তো এগুলো আপনি দেখে নিবেন যে কত, আপনি দেখি বলে দিবেন যে এটা এত বিজিএ। ওকে, যেমন দেখেন এখানে যদি আপনার 8 থাকতো তাহলে এইটও আপনার দেওয়া আছে 54। ওকে, 254। ওকে, আর এখানে যে এ, ঠিক আছে, এই যে এ লেখা আছে, যদি আপনার ডির জায়গায় যদি এ থাকতো, এই যে এ থাকতো ডির জায়গায়, তাহলে কত হইতো? এই যে আমরা এ ফলো রাখি, এ ইউফেস বিজিএ, এই যে 297, ঠিক আছে, বিজিএ থাকতো। তো এটা কিন্তু আপনি ফলো রাখবেন। এবি এই যে এইভাবে আপনারা জাস্টিফাই করবেন আপনার এক একটা এমএমসিআইসি। ওকে, এই কোডগুলো মুখস্থ রাখবেন। এই পিকচারটা আমি ইউটিউবে অথবা আপনার ফেসবুক পেজে দিয়ে দেবো, ইউটিউবেও দিয়ে দিব, ফেসবুক পেজেও দিয়ে দেবো। সেখান থেকে আপনি ডাউনলোড দিয়ে তারপরে এটা ফোনে রেখে দিবেন। এটা ফোনে রেখে আপনি এগুলো জাস্টিফাই করবেন। আর আমি এখন বুঝাইতেছি স্যামসাং এরটা, আমি এসকে হাইনেসের ড মাইক্রোফ্রাডের ড বুঝাই দিব। ওকে, মাইক্রোন ড। ওকে, এইভাবে আপনারা জাস্টিফাই করবেন। এখানে আর থাকলে এখানে কত বিজিয়ে থাকতে, এই যে এখানে যদি আর হইতো তাহলে এখানে আমি দেখাই দিতেছি যে আরে কত বিজিয়ে, এই যে আরে, এই যে আরে এমএমসি বিজিএ, এই যে 221 বিজিএ থাকতো। ওকে, এই যে কিউতে কত বিজিএ থাকতো, তারপর যে এফ এ কত বিজিএ থাকতো, ঠিক আছে, তারপর যে জি তে কত বিজিএ থাকতো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো এইভাবে আপনারা জাস্টিফাই করবেন। তাহলে আমি আমাদের ডি গেল, এখন আমরা আসি নাম্বার পি। ওকে, পি তে আমরা কি বুঝবো? এই যে পি তে এখানে যে দেওয়া আছে, আমি বলি যে এই যে সিরিয়াল কোড গুলা, দাঁড়ান, কেটে গেছে। এই যে সিরিয়াল কোড গুলা, এই সিরিয়াল কোড গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে সিরিয়াল নাম্বারটা। ওকে, আমাদের এখানে সবচেয়ে ফোকাসটা রাখবেন যে কোরিন গুলো আপনি মুখস্থ রাখবেন। তাহলে এই যে কোরিন গুলো। ওকে, তাহলে এটা যেহেতু দেখলেন, আমরা আসি যে পি নিয়ে, ওটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। ওটা এগুলো কিন্তু সিরিয়াল নাম্বার, আমি বারবার বলতেছি, এগুলো মনে রাখবেন। নাম্বার পিতে আপনার আহ, কত জিবি রোম, সেটা আপনি জাস্টিফাই করতে পারবেন। ওকে, যেমন আমার এখানে কত লেখা আছে, নাম্বার পি, এখানে কিন্তু পি লেখা আছে। তাহলে আমরা এখানে দেখবো যে পিটা কোথায়। এই যে নাম্বার, এই যে পি, তো এটা কত জিবি র্যাম, সরি কত জিবি রোম, এই যে 64 জিবি রোম। ওকে, 64 জিবি রোম। আমরা এই যে কোড গুলা এখানে যদি মনে করেন আপনার এই যে এন থাকতো, এই পির জায়গায় যদি এন থাকতো তাহলে কত জিবি হইতো? 8 জিবি হইতো। ওকে, আর যদি এখানে পির জায়গায় যেমন ধরেন ই থাকতো, ই থাকলে 16 জিবি হইতো। তো এগুলো কিন্তু আপনি প্রপারলি এখান থেকে আপনি দেখতে পারবেন যে কত বিজি। একটা এমএমসিআইসি জাস্ট দেখি বলা, স্যামসাং এর এমএমসিআইসি দেখি বলতে পারবেন যে এটা এত বিজি, এত জিবি রোম। ওকে, এই যে আমি দেখাই দিতেছি। এই যে এখানে মনে করেন এই পি জায়গায় যদি আপনার সি থাকতো, এই সি থাকতো তাহলে কত হইতো, কত জিবি রোম হইতো? এই যে সি, এই যে 64 জিবি হইতো। ওকে, তারপর যদি এই পির জায়গায় যদি আপনার ই থাকতো, এই যে এই যে জি থাকতো তাহলে কত হইতো? ঠিক আছে, এই যে 128 জিবি। ঠিক আছে, মানে কি, এখানে যদি আপনার জি থাকতো, ঠিক আছে, এই যে তাহলে কত থাকতো? এখানে 128 জিবি থাকতো। ওকে, এইভাবে করে আপনারা দেখতে পারবেন। আমি আবারও বলছি যে অনেকেই দেখেন যে আপনি এমএমসি দেখে বলে দেয় ধাপধুপ ভাবে, তারা কিভাবে বলে, তারা তো এই কোডিং গুলো মুখস্থ রাখে। তাই আপনিও এই কোডিং গুলো মুখস্থ রাখবেন। সেক্ষেত্রে আপনি এই কোডিং গুলো যদি মুখস্থ রাখেন সেক্ষেত্রে আপনি আহ তাড়াতাড়ি আপনি দেখি বলে দিতে পারবেন যে এটা এত জিবি রোম, এত জিবি র্যাম। ওকে,
এই এই যে পি জায়গায় যদি আপনার এই যে এফ থাকে তাহলে কত বিজি, তারপর যে এই যে আহ এস এস তারপর যে এফ, ঠিক আছে, এফ থাকলে এত বিজি, আপনার এস থাকলে এত বিজি। ওকে, তো এটা আপনি দেখে দেখে আপনি এখান থেকে মুখস্থ করে নেবেন। ওকে, এখন আসি আমরা, আমাদের পি নাম্বার গেল, এখন আসি আমরা এই যে এখানে 600 লেখা আছে, তাহলে 600 তে এখানে কত কি হবে। ওকে, তাহলে এগুলা কি, এই যে এটা কিন্তু নাম্বার 600। ওকে, তো এগুলোর মানে কি, তাই এগুলোর মানে আমি বিস্তারিত আলোচনা করব, তাই এখানে আপনাকে আমি বলে দিতেছি কোডটা, ঠিক আছে, শুধু কোডটা বলে দিতেছি। তাহলে দেখেন, এখানে যদি আপনার 600 থাকতো, তো এখানে 600, তাহলে আমরা এখানে দেখি যে এখানে 600 কোথায়। এই যে এখানে 600 ইএমএমসি 5.1, আর এই 5.0, 5.1, 2.1, 2.1, 3.1, এগুলো কি ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, এগুলো যখন আপনি পারিশনের কাজ করবেন, আইএসপির কাজ করবেন, তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। ওকে, তাই তখন আমি বক্স দিয়ে আমি বুঝাই দিব, F60 বক্স দিয়ে আমি বুঝাই দিব। এখন আমি কোডগুলো আপনাদেরকে দেখাই দিতেছি যে আপনারা কিভাবে এই কোডগুলো মুখস্থ করবেন। ওকে, এখানে 600 বিজি, এই যে 600 এমএমসি 5.1, এই যে এই জায়গায় যদি আপনার এই যে 600 জায়গায় যদি আপনার 100 থাকতো তাহলে কত হইতো, এই যে 100 এমএমসি 5.0। ওকে, তো এগুলো কিন্তু মুখস্থ রাখবেন, এটা মুখস্থ রাখবেন। তারপর যে এই 600 জায়গায় যদি আপনার 700 থাকতো, তাহলে এই যে 700 থাকতো তাহলে আপনি কি হইতো, ইউএফএস 2.1। ওকে, তো এগুলো মুখস্থ রাখবেন। এই যে 800 থাকলে 2.1, ঠিক আছে, এই যে 900 থাকলে এই যে ইউএফএস 3.1, এগুলো কিন্তু আপনি মুখস্থ রাখবেন। ওকে, আমি আবার বলতেছি, এগুলো মুখস্থ রাখলে আপনি প্রপারলি আপনি কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমার নাম্বার 600 গেল, এখন আসি আমরা নাম্বার ডি, আবারও নাম্বার ডি। ওকে, তা ডি থাকলে কি, এই যে মেইন ডিতে আপনি কি উল্লেখ করবেন এখানে, ঠিক আছে, তো এখানে কিন্তু প্রপারলি দেওয়া আছে মেইন যে র্যাম, ঠিক আছে, আমরা তো র্যামটাই খুঁজি তাই না, এই যে র্যামে, তাহলে আমরা দেখি যে এখানে ডি কোথায়, এই যে ডি কিন্তু এই এখানে ডি লেখা আছে, তাই ডি মানে এখানে আর এম র্যাম, ঠিক আছে, এই যে র্যাম লেখা আছে এখানে কত জিবি, 4 জিবি, এই যে 4 জিবি, ঠিক আছে, এখানে 4 জিবি র্যাম লেখা আছে। তাহলে এখানে যদি আপনার 8 থাকতো, এই ডির জায়গায় যদি 8 থাকতো তাহলে কত জিবি হইতো, 3 জিবি। আর যদি আপনার এখানে যদি দেখা গেছে যে আপনার সি থাকতো, এই যে এই ডির জায়গায় সি থাকলে তাহলে কত জিবি হইতো, 6 জিবি। ওকে, তাহলে এইভাবে করে কিন্তু আপনি র্যাম গুলো মুখস্থ করবেন, কারণ এগুলো মুখস্থ করলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন, যে একটা আইসি দেখেই বলতে পারবেন যে কত জিবি। এখানে যদি আপনার এই যে এম থাকতো, ঠিক আছে, 12 জিবি। ওকে, এই প্রপারলি এখানে লেখা আছে, যদি এই যে এল থাকতো এই, তাহলে কত হইতো, 10 জিবি। আর যদি পি থাকতো এখানে, পি থাকলে তাহলে এখানে দেওয়া হইতো, দেখা যাইতো এখানে কত জিবি, এখানে পিতে এই যে 8 জিবি। তারপর জেতে এখানে কত জিবি, এই যে জেতে এখানে 8 জিবি আছে, সিতে আমার 6 জিবি আছে। ওকে, তো এখানে যদি আপনার এই যে এই কোড গুলো যদি এখানে এই যে কে তে কত জিবি আছে, এই যে এখানে যদি ডি জায়গায় কে থাকতো তাহলে কত জিবি থাকতো, এই যে কে 2 জিবি। ওকে, তো এগুলো যদি আপনি প্রপারলি মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো এমএমসিআইসি গুলারে আপনারা পরিচিত লাভ করতে পারবেন, সবগুলাকেই আপনি পরিচিত করতে পারবেন, দেখেই বলে দিতে পারবেন যে এটা র্যাম কত আর রোম কত। ওকে, আশা রাখি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে নেক্সটে কি কি ভিডিও আপনারা চান, আর আমি স্টেপ বাই স্টেপ, আমি আবারও বলতেছি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে আপনারা পারিশনের কাজ, আইএসপির কাজ করবেন। আমি কিন্তু এখন বেসিক থেকে শুরু করতেছি। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।